দিদি, ও দিদি। কি রে মালতী, এলি নাকি? হ্যাঁ দিদি। একে তো তোর প্রত্যেক দিন লেট, তারপর আবার কাল কাজে এলি নাই। এমন করলে কি করে চলবে বল দেখি। শোনো দিদি, আমি আর কাল থেকে কাজে আসবো নাই। আমার পয়সা হিসাব করে দিয়ে দাও। কেন রে, কি অসুবিধা? অসুবিধা হলেও তো নাইলে আসতাম। এটা মান সম্মানের ব্যাপার। কেন রে, কি এমন হলো যে একেবারে মান সম্মান নিয়ে টানাটানি? কেন, তোর দাদা মানে আমার বর কিছু করেছে? হ্যাঁ, কিছু লয়, দাদা অনেক বড় খারাপ কাজ করেছে। তোর দাদা এত বাজে মানুষ? হ্যাঁ, তবে আর বলছি কি, শুনলে তোমার পায়ের তলার থেকেও মাটি সরে যাবে। আর কাল ওই জন্যই আমি কাজে আসিনি। কাল আমি যখন তোমাদের ঘর আসছি, তখন ওই মোড়ের মাথায় এসব ঘটে। মালতী তুই চুপ, আমি তোর বাকি কথা পরে শুনবো, আগে তোর দাদাকে ডাকি। কি গো, শুনছো? বলো, কি বলবে? তুমি এত খারাপ জানলে আমি তোমাকে বিয়া করতাম না। আমি কালই বাপের বাড়ি চলে যাব। আগে কি হয়েছে তো বলো, আমি তো কিছুই জানি নাই। তুই জানি নাই লাই? মালতী তুই সব বল, তুই একদম ভয় পাবি না, আমি তোর সাথে আছি। বল মালতী, কি জন্য এত মার খেলাম? কাল তুমি মোড়ের মাথায় একজনকে বলছিলে না যে আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সেটা হলো পচার মা, আর সেই জন্যই আমি লুকি লুকি পচার মাকে বিয়া করেছি। হ্যাঁ দাদা, তোমার কি দরকার ছিল লুকি লুকি পচার মাকে বিয়া করার? তোমার বউ আছে, এত বড় একটা বেটা আছে, তোমার লজ্জা লাগে না? আরে বোকা মেয়া, আমার বেটার নাম যদি পচা হয় তাহলে পচার মাটা কে? তুই বল, এখন তুমিই বলো আমি কি অন্যায় করেছি। ও তুমি কোনো অন্যায় করো নাই, আমি মালতীর কথা শুনে শুধু শুধু তোমাকে ভুল বুঝে মারলাম গো। দাঁড়াও, এবার মালতীর হচ্ছে। কি রে মালতী, কোথায় পালাচ্ছু? দাঁড়া, তোর পয়সাটা হিসাব করে নিয়ে যা। না বৌদি, পয়সা থাক, পালাই আগে, প্রাণে বাঁচি।